আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সুদক্ষ বিচারক মণ্ডলী এবং দূর দূরান্ত থেকে আগত এলেম পিপাসিত ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হলো আদর্শ সমাজ গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয় সামান্য কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ থেকে 1450 বছর পূর্বে আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে এই দেশ, এই পৃথিবী, এই জাতি ছিল একটা অন্ধকারের ভিতর, যেখানে ছিল মারামারি, কাটাকাটি, হানাহানি এবং পরিপূর্ণ জাহেলিয়াত। যে জামানায় সম্পূর্ণভাবে মানুষ চাচ্ছিল যে পরিপূর্ণ একজন মুত্তাকি লোক, পরিপূর্ণ একটা আদর্শ সমাজ, যে সমাজে থাকবে না কোনো মারামারি, যে সমাজে থাকবে না কোনো জাহিলিয়াতি। এমন একটা সময় আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তিনি এসে দেখলেন পৃথিবীর এই করুণ অবস্থা। যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, তখন তিনি পরিপূর্ণভাবে কল্পনা করে নিলেন যে আমাকে এই জাহেলিয়াতের যুগ, এই মারামারি, কাটাকাটি, হানাহানিকে পরিপূর্ণভাবে বন্ধ করে একটি আদর্শ সমাজ গঠন করতে হবে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দল গঠন করলেন হিলফুল ফুজুন নামে। সেই দল নিয়ে তিনি তার জীবনের পরিপূর্ণ আকাঙ্ক্ষা ছিল যে এই সমাজকে কীভাবে শান্তি দেওয়া যায়, এই সমাজের মানুষ কিভাবে শান্তিতে থাকে, এই সমাজ থাকবে না কোনো মারামারি, কোনো কাটাকাটি, কোনো জাহিলিয়াতি। তাই তিনি পরিপূর্ণভাবে তার জীবনকে নিয়ে, তার জীবনকে উৎসর্গ করে এই আদর্শ সমাজ গঠন করতে চাইলেন। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের দিকে আরও তাকিয়ে দেখলেন যে এই সমাজকে পরিপূর্ণভাবে জাহিলিয়াত, যারা পরিপূর্ণভাবে তাদের ছোট কন্যা সন্তানকে হলেই কন্যা সন্তানকে জীবিত কবর দিত, এবং এই সমাজ এমনই সমাজ হয়েছিল যারা প্রতিদিন রাতে মদ, গাঁজা, নারী নিয়ে উৎফুল্ল থাকত। যে সময়কে পরিপূর্ণভাবে পরিবর্তন করা একটি অসম্ভব ছিল, এমন একটি সময় তিনি পদার্পণ করলেন। সেই সময়কে তিনি পরিপূর্ণভাবে পরিবর্তন করে একটি আদর্শ সমাজ উপহার দিলেন। যার কারণে আল্লাহ তাআলা বলেন, নবী হে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে পৃথিবীতে রহমত স্বরূপ পাঠিয়েছি। যা একটা ঘটনা বললেই বুঝবেন। পূর্বের জামানায় ফাতেমা নামক এক ব্যক্তি, মহিলা, চুরি করেছিল। তখন সবাই তাকে উৎসাহ দিচ্ছিল, তাকে বুঝ দিচ্ছিল যে মুহাম্মদ তো আমাদেরই বংশের, তিনি আমাদের কোনো ক্ষতি করবেন না, তিনি হয়তো তোমাকে মাফ করে দিবেন। যখন এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেলেন, যখন তিনি পরিপূর্ণভাবে ক্ষমা চাইলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পরিপূর্ণভাবে শুনে রাখো যে এই বিষয়টা যদি আমার কলিজার টুকরা ফাতেমাও করত, তাহলে আমি পরিপূর্ণভাবে যে সমাজের আইন আছে, যে কোরআনের আইন আছে, আমি সেই আইনকে পরিপূর্ণভাবে মানতাম। আমি তার হাত কাটতেও কোনো কুণ্ঠাবোধ করতাম না। এই ছিল আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ ব্যবস্থা, যিনি আমাদেরকে দিয়েছিল পরিপূর্ণভাবে একটি আদর্শ সমাজ। কিন্তু আমরা এমন একটা যুগে এসে পড়েছি, আমাদের যুগের দিকে তাকালেই দেখা যায় যে আমাদের বর্তমান সমাজ, আগের জামানায় জাহেলিয়াত ছিল মূর্খতার কারণে, কিন্তু বর্তমান জাহেলিয়াতের কারণ হলো উন্নত শিক্ষার নামে। আগের জাহেলিয়াত ছিল অশিক্ষিতর নামে, কিন্তু বর্তমান জাহেলিয়াত হচ্ছে শিক্ষার নামে। বর্তমান জামানার দিকে তাকালে দেখা যায় যে তারা প্রতি রাতে
প্রতি রাতে সুন্দরী নারীদেরকে নিয়ে জিনা ব্যভিচার করতে থাকে। শুধু তাই নয়, জিনা ব্যভিচারের নামে তারা সেঞ্চুরি করতে থাকে। সেঞ্চুরি করে তারা ক্ষান্ত হয় না, আরও তারা উৎসব করে বন্ধুবান্ধবদেরকে মিষ্টি খাওয়ায় যে আমি আজকে জিনা করে সেঞ্চুরি করেছি। এই হলো আমাদের সমাজের অবস্থা। শুধু তাই করে ঠিক হয় তাই নয়, আরও অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, তারা বর্তমান উন্নতির নামে, মডেল যুগের নামে তারা আমাদের কোরআন হাদিসকে বাদ দিচ্ছে। তারা উন্নতির নামে তারা কোরআন আল্লাহ রসুলকে বাদ দিচ্ছে। তারা উন্নতির নামে, তারা মডার্ন যুগের নামে নারীদেরকে রাস্তায় নামাচ্ছে। মানবতা অধিকারের নামে তারা নারীদেরকে, সুন্দরী রমণীদেরকে উলঙ্গ করছে, বেহায়াপনা করছে ফ্যাশনের নামে, যা বর্তমান সমাজের জন্য অত্যন্ত শোচনীয়, অত্যন্ত মন্দ। তাই প্রিয় উপস্থিতি, বর্তমান সমাজের দিকে তাকান, বর্তমান রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকান, যার দিকেই তাকাবেন দেখবেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে তাকান, যার দিকেই দেখবেন আপনার হৃদয় অত্যন্ত বিগলিত হবে। কারণ বর্তমান মুসলমানের সন্তানেরা কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, আল্লাহকে চেনে না, আল্লাহ রসুলকে চেনে না। এর মূল কারণ হলো আমাদের এই সমাজে একটি সুশিক্ষা নাই, আদর্শ সমাজ নাই, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, বর্তমান সমাজ এই বলে শেষ নয়। আপনি তাকান বিচার ব্যবস্থার দিকে, আপনি তাকান রাষ্ট্র ব্যবস্থার দিকে, আপনি তাকান শিক্ষা ব্যবস্থার দিকে, কোনো তাকাই ঠিক নাই। বিচার ব্যবস্থার দিকে তাকালেই দেখা যায় তারা শত শত নিরপরাধ লোককে অপরাধ লোককে তারা আবদ্ধ করে রাখছে তাদের কারাগারে। শত শত ওলামা একরামদেরকে তারা মিথ্যা মামলা দিয়ে সারা জীবন জেলখানায় রাখছে। এবং শত শত এই বিচারের নামেই শত শত শত্রুরা, শত শত জঙ্গিরা, শত শত সন্ত্রাসবাদীরা, শত শত চাঁদাবাজরা আজকে মুক্তি পেয়ে যাচ্ছে তাদের ক্ষমতার ডাবতে, ঠিক কিনা? শুধু তাই বলে শেষ নয়, তারা মানুষকে গণহত্যা করে তাদের ক্ষমতার ডাবতে জেলখানায় যায়ও তারা নতুন জামাইয়ের মতো তারা জেলখানায় কাটাচ্ছে, ঠিক কিনা? তাই তোমাদেরকে হুঁশিয়ার সাবধান করে বলে দিতে চাই, তোমরা সাবধান হয়ে থাকো। আমরা ওমরের জাতি, আমরা খালিদ বিন ওয়ালিদের জাতি, আমরা আবু বকরের জাতি, আমরা আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা আমাদের জীবনে আঁকড়ে ধরেছি, আল্লাহর কোরআনকে আমরা জীবনে আঁকড়ে ধরেছি। আমরা তোমাদের মতো, ওই খ্রিস্টানদের মতো, ওই নাস্তিকদের মতো তোমরা যারা বলতেছো যে আমরা এই সমাজকে, আমরা আমাদের দেশকে যেমন ইচ্ছা তেমন চালাবো, এই সমাজকে আমরা যেমনই খুশি তেমন চালাবো, তোমাদের আদৌ এটা সম্ভব হবে না, ঠিক কিনা? তাই প্রিয় উপস্থিতি, আসুন আমরা আমাদের সমাজকে পরিপূর্ণভাবে একটা আদর্শ সমাজ গঠন করি। এই গঠন করার জন্য আমার যদি জীবন দেওয়া লাগে, জীবন দিতে আমরা প্রস্তুত থাকতে হবে। আমাদের যদি রক্ত দিতে প্রয়োজন হয় তাও রক্ত দিতে হবে। কিন্তু প্রতিটি এলাকায় প্রতিটি দেশে আমরা একটা আদর্শ সমাজ গঠন করব, ঠিক কিনা? আমরা যদি পরিপূর্ণভাবে আদর্শ সমাজ গঠন করি, ইসলামী হুকুমত কায়েম করি, তাহলে আপনার এলাকার ভিতর, দেশের ভিতর মানুষ শান্তিতে থাকবে, ধনী গরিব রাজা বাচ্চা সবাই শান্তিতে থাকবে, ঠিক কিনা? যদি শান্তিতেই থাকে, যদি ভালোভাবে থাকে, তাহলে আপনার ইসলামী হুকুমত কায়েম করতে ভয় কিসের? ইসলামী হুকুমত কায়েম করে দেখুন। আজকে আফগানিস্তানের দিকে তাকান, আজকে যারাই ইসলামী হুকুমত কায়েম করছে তাদের দিকে তাকান, তাদের দেশটা কত সুন্দর আছে, আল্লাহ তাআলা তাদের বরকত পরিপূর্ণভাবে ঢেলে দিয়েছে। তাহলে ভাই, আপনার ভয় কিসের পরিপূর্ণভাবে ইসলামী হুকুমত কায়েম করতে? তাই আমি বর্তমান সরকারকে বলে দিতে চাই, তোমরা যারা ক্ষমতার চেয়ারে বসে বলতেছো যে দেশ আমাদের বাপদাদার টাকায় কিনা, আমরা যেমন ইচ্ছা তেমন চালাবো, তোমরা দেশ থেকে কোরআন হাদিসকে বাদ দিচ্ছো, আল্লাহর রসুলকে বাদ দিচ্ছো, আল্লাহকে বাদ দিচ্ছো, কোরআন হাদিসকে বাদ দিচ্ছো। তোমরা সাবধান হয়ে যাও, তোমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে, এই দেশ থেকে অচিরেই তাড়িয়ে দেবে যদি তোমরা কোরআনের হুকুমত পরিপূর্ণভাবে চালু না করো, ঠিক কিনা? তাই প্রিয় উপস্থিতি, কোরআনের হুকুমত ছাড়া দেশের মানুষ শান্তিতে থাকবে না, দেশের নারী জাতি শান্তিতে থাকবে না। পরিপূর্ণভাবে কোরআনের হুকুমত চালন করতে হবে। এই সমাজটা একটা আদর্শ সমাজ গ্রহণ করতে হবে। আজ থেকে 1400 বছর আগে আপনার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে
ভাবে দেশ চালিয়েছে, যেভাবে রাষ্ট্র চালিয়েছে, যেভাবে সমাজ চালিয়েছে, সেটাই করতে হবে, ঠিক কিনা? এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, বাশশিরিল মুমিনিন।